नमस्कार আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগতম। আজ রবিবার সকালের বাজার করে নিয়ে এসেছে, সকালের খাবারও করা হয়ে গেছে, টিফিন লুচি তরকারি করেছিলাম। তো আর চিকেন নিয়ে এসেছে, চিকেনের জন্য এই যে আলু ভাজা করছি। আর এই যে লুচি তৈরি করেছিলাম সকালে, লুচি ছোলার ডাল, এই যে তেলটা শুধু পড়ে আছে। আর এই যে চিকেন রান্না করার জন্য পেঁয়াজ কুচিয়ে রেখেছি। আর এই যে এখানে সমস্ত মশলা মাখিয়ে চিকেনটা আমি রেখে দিয়েছি, প্রায় 1 ঘন্টার বেশি হয়ে গেছে। এখন রান্নাটা শুরু করব। আর এদিকে আলুটা ভাজা পর্যন্ত দেখি বাজার থেকে কি কি এনেছে। তো বাজার থেকে এই যে সবজি নিয়ে এসেছে, পটল, উচ্ছে, শসা, শাক আর অন্য সমস্ত সবজি ফ্রিজে আছে, তার জন্য কিছু আনেনি। এদিকে ডিম আনা হয়েছে। এবার এই ডিমগুলোকে আমি হাঁড়ির ভিতরের মধ্যে সব রেখে দেবো, ফ্রিজে তুলে রাখবো। ফ্রিজে না রাখলে সব ডিমগুলো নষ্ট হয়ে যাবে। এই ডিমটা ফাটা, ফ্রিজে রেখে না দিলে সব ডিমগুলো নষ্ট হয়ে যাবে, তার জন্য ফ্রিজে রেখে দিই। দেখুন সব ডিমগুলো তুলে রেখেছি। আবার এই যে আরও একটা ডিম মানে ফেটে গেছে তুলতে গিয়ে। আর এই যে আমরা নিয়ে এসেছে বাজার থেকে, মানে মাংসর ব্যাগের ভিতরে, তার জন্য কলে রেখে দিয়েছি। এগুলো ধুয়ে ঘরে তুলবো, ফ্রিজে তুলে রেখে দেবো। এই তো আলুটা ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নিয়ে চিকেনটা বসিয়ে দেবো। এই তো আলু ভাজাটা নামিয়ে নিয়েছি আমি। এবার এই তেলের ভিতরে দিয়ে দেবো জিরে, তেজপাতা, ফোড়ন। এবার এই পেঁয়াজ দিয়ে দেবো তেলের মধ্যে। পেঁয়াজটা খুবই অল্প দিচ্ছি, আমি চিকেনের ভিতরে আগে পেস্ট করে ম্যারিনেট করে রেখে দিয়েছি, তার জন্য আমি অল্প দিলাম পেঁয়াজটা। পেঁয়াজটা একটু লাল করে ভেজে নেব আগে। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার চিকেনটা দিয়ে দেবো এর ভেতরে ঢেলে। দেখো আমি 1 হাত দিয়েই ঢেলে দিলাম। এর অনেকটাই ডাল কম, তার জন্য কড়াই ফাঁকা নেই। এই যে চামচের ভিতরে করে আমি ডাল ফোড়ন দিচ্ছি। কড়াই একটাও ফাঁকা ছিল না। যে এদিকে তো ডালটা হয়ে গেল রান্না, আর এদিকে চিকেনটা দেখি কতটা হয়েছে। চিকেনটাই যে এই অবস্থা হয়েছে এখন। আর এই যে অল্প একটুখানি আমরা চাল ভিজিয়েছি, এটা আমরা দুইজনে ভাত খাবো। আর ছেলের জন্য একটু বিরিয়ানি তৈরি করতে হবে, তার জন্য বিরিয়ানির জন্য ওই যে চাল ভিজিয়ে দিয়েছি। তা দুইজনের জন্য ভাত আর ছেলের জন্য বিরিয়ানি, তার জন্যই এই ডাল একদমই কম রান্না হয়েছে, যেহেতু একবেলা খাবো আমরা আর রাত্রেবেলায় রুটি খাবো, তার জন্য। আর এই যে এখানে আগের থেকে স্যালাডটা আমি কেটে রেখে দিয়েছি। চিকেন রান্নাটা সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে। এই যে আমাদের যেটা খাওয়ার জন্য রেখেছি সেটা নামিয়ে রেখেছি। আর এই যে ছেলের জন্য যে বিরিয়ানি তৈরি করব সেই জন্য 2টো লেগ পিস রেখেছি, একটু ঝোল রেখেছি। তো এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি আমুল দুধ গুলে রাখা সেটা। এই আমুল দুধটা এই কারণেই দিচ্ছি যে মাংসর ভিতরে অনেকটাই মশলা দেওয়া হয়ে গেছিলো, এখন যদি এই মশলার ভিতরে আবার বিরিয়ানির মশলাগুলো দিয়ে অনেকটা ঝাঁঝালো হয়ে যাবে, তার জন্যই এই আমুল দুধটা আগে থেকে দিয়ে দিলাম। তারপরে এটার ভিতরে নিয়েছি গোলাপ জল, কেওড়া জল আর মিঠা আতর, এই 3টে একসঙ্গে আমি গুলে নিচ্ছি ভালো করে। এই চিকেনের ভিতরে যতটুকু নিয়েছি এর অর্ধেকটা আমি দিয়ে দেবো আর অর্ধেকটা রেখে দেবো। তারপরে এর ভিতরে দিয়ে দেবো বিরিয়ানির মশলা, আমার ঘরেই তৈরি করা, সেটা দিয়ে দিলাম। তারপরে এর ভিতরে দিয়ে দেবো আমি 1 চামচ ঘি। এবার এই চিকেনটা পুরো একদম শুকনো শুকনো করে নেব। এই যে এদিকে চিকেনের মানে পুরো জলটা শুকিয়ে নিয়েছি, এবার চিকেনের টুকরোগুলো আমি তুলে নেব। এবার এই মশলার ভিতরে আমি একটু জল দিয়ে দেবো।
একটু সামান্য পরিমাণে চিনি দিয়ে দিলাম ব্যালেন্সটা ঠিক রাখার জন্য রান্নার। আর এই যে এদিকে মানে রাইসটাও আমি বয়েল করে নিয়েছি, আর এই যে চিকেনের লেগ পিস দুটো নামিয়ে রেখেছি। একটু লবণ দিয়ে দিলাম, ঝোলটা ফুটে গেছে। এবার আমি রাইসগুলো সব দিয়ে দেবো। সব রাইসগুলো দিয়ে দিয়েছি। এবার মাঝখানে একটু আমি ফাঁকা করে নেব, ফাঁকা করে নিয়ে এই চিকেনের টুকরো দুটো দিয়ে দেবো এর ভেতরে। তারপরে আবার ঢাকা দিয়ে দেব। তারপরে দিয়ে দিলাম গোলাপ জল, কেওড়া জল, মিঠা আতর সেই জলটা। তারপরে দিয়ে দিলাম ঘরে তৈরি করা বিরিয়ানি মশলা। এবার 1 চামচ ঘি দিয়ে দেবো উপর দিয়ে। অল্প পরিমাণে বিরিয়ানি, 1 চামচ দিলেই যথেষ্ট। তারপরে একদম লাস্টে দিয়ে দিলাম মাংসের ঝোল আর একটু মশলা উপর দিকটা দিয়ে ছড়িয়ে। তারপরে ঢাকা দিয়ে রাখবো 20-25 মিনিট, তারপরেই তুলে নেব। দেখো 15-20 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। এই তো বিরিয়ানিটা হয়ে গেছে। তো আমার বিরিয়ানিটা রান্না কমপ্লিট। আর এই যে আমাদের ভাত হচ্ছে ওইদিকে। আর এই যে এইদিকে এই যে চিকেনটা, আর এই যে স্যালাড কেটেছি, আর এই যে শাক রান্না করেছি, আর এই ডাল, আর এই যে এর ভেতরে আছে পাঁপড়।